আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল MABT। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের বাসায় আইডেল প্রোডাক্ট পড়ে আছে, যেমন ব্যবহার করেছেন, কন্ডিশন ভালো আছে বা নতুন আছে, ওই ধরনের প্রোডাক্ট সেল করে দিতে চাচ্ছেন। তারা কিভাবে সেল করবেন বুঝতে পারছেন না বা কার কাছে বলবেন বুঝতে পারছেন না। তারা ফেসবুক মার্কেট প্লেসে ওই প্রোডাক্টকে আপলোড করে সেল করে দিতে পারবেন। তো কিভাবে আপলোড করে দিতে হয় তার সঠিক পদ্ধতি আজকের ভিডিওতে আমার থাকছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আপলোড করতে হয়। তার আগে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। এখানে আমি মোবাইল থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করলাম। তো ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করার পরে উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই আইকনটি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসের আইকন। তো এখন আমি এই আইকনে ক্লিক করব। তো আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন প্রোডাক্ট চলে আসছে, অনেকগুলো প্রোডাক্ট। তো আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন বা ফেসবুক মার্কেটে দিতে চাচ্ছেন তার পিকচার তুলে এখানে আপলোড করে দিবেন। তো আপলোড করার সঠিক নিয়ম কি, সেই সঠিক নিয়মটি এখানে আমি দেখাবো। তো প্রথমে যে উপরে দেখুন সেল অপশন লেখা আছে, এই সেল অপশনে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে নিচে আছে ক্রিয়েট নিউ লিস্টিং। তো কি আপনি এখানে আপলোড করবেন, কোন ধরনের প্রোডাক্ট, আইটেম, ভেহিকলস। তো আমি এখানে যেহেতু আইটেমস প্রোডাক্ট এখানে আপডেট করব, এখানে আছে প্রপার্টিজ ফর সেল অর রেন্ট। সেখানে আমি আইটেমসে ক্লিক করব। এখানে আইটেমসে ক্লিক করে দিলাম। আইটেমসে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন অ্যাড ফটোস, টাইটেল, প্রাইস, ক্যাটাগরি, এরপরে কন্ডিশন, ডেসক্রিপশন এগুলো সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে প্রথমে আমি এখানে আমার আইটেমটির বা প্রোডাক্টটির এখানে আমি পিকচার দেব। তো পিকচার দেওয়ার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন আমি গ্যালারিতে চলে আসছে সরাসরি। তো এখানে আমি প্রোডাক্টটির পিকচার তুলে রেখেছি। মনে রাখবেন প্রোডাক্টটির যখন পিকচার তুলবেন তখন স্কোয়ার সাইজে পিকচারটি তুলতে হবে। আপনি যখন ক্যামেরা থেকে তুলবেন তখন ক্যামেরাটি 1:1 সেট করে নেবেন। তো এখানে আমার সবগুলো পিকচারই স্কোয়ার সাইজে তোলা আছে। তো আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করলাম, দেন এই পিকচারটি সিলেক্ট করে দিলাম, দেন এই পিকচারটি, এখানে তিনটা পিকচার আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে নেক্সট যে অপশনটি আছে, এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন কিন্তু এখানে 3টি পিকচার কিন্তু চলে আসছে। আপনি সর্বোচ্চ 10টি পিকচার এখানে দিতে পারবেন। তো এখন এখানে আমি টাইটেল দিব, টাইটেল লিখে দেব। যেহেতু এটি হেডফোন, আমি এখানে হেডফোন হেডফোন লিখে দিলাম। দেন প্রাইস, কত টাকা আমি সেল করতে চাচ্ছি সেই প্রাইসটা এখানে লিখে দেব। তো আমি এখানে দিলাম 150 টাকা। দেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি, যেহেতু হেডফোন এটি আমার কাছে মনে হচ্ছে একটি ইলেকট্রনিক্স পণ্য। তো এখানে দেখি কোন ক্যাটাগরি আছে। এখানে এন্টারটেইনমেন্ট তো না, এখানে ক্লোথিং অ্যাক্সেসরিজও না, ফ্যামিলি, ইলেকট্রনিক্স। তো আমি এখানে মোবাইল ফোন, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, তো এখানে আমি সিলেক্ট করে দিব, যেহেতু একটি ইলেকট্রনিক্স আইটেম এটি আর কোনোটার মধ্যে পড়ে না। তো এখানে আমি এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে একটা কন্ডিশন, কন্ডিশন এখানে আপনি যদি ব্যবহার করে থাকেন, যদি একেবারে নিউ হয় তাহলে নিউ দেবেন, ইউজ লাইক নিউ, এরপরে ইউজ ইউজ করছেন ভালো আছে, এরপর ইউজ ফেয়ার, কোন অপশনটি দেবেন। তাহলে আমি এটি অল্প সময় ইউজ করেছি, তেমন বেশি ইউজ করি নাই, হয়তোবা 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ এরকম ইউজ করেছি। তো আমি এখানে ইউজ বাট এটা কন্ডিশন ভালো আছে, আমি এখানে গুড দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। দেন ডেসক্রিপশন, ডেসক্রিপশন এখানে অল্পের মধ্যে আমি লিখে দেব হেডফোন, এটি ব্র্যান্ড, কোন ব্র্যান্ডটি লিখে দেব। এখানে দেখুন ব্র্যান্ড বোঝা যাচ্ছে VYKON। তো এখানে আমি ব্র্যান্ড লিখে দেব। এখানে আমি ব্র্যান্ড লিখে দিচ্ছি।
এখানে ব্র্যান্ড নেম লিখে দিলাম। তো এখানে ডেসক্রিপশন সংক্ষেপে দিলাম। তো লোকেশন, এখানে লোকেশন কোথায় দিবেন, কোন এরিয়ার মধ্যে আপনি এটি সেল করতে চাচ্ছেন সেই এরিয়াটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি স্থানের নাম লিখে দেব। তো এখানে আমি সিদ্ধিরগঞ্জ লিখে দিলাম। দেন এখানে ডান বাটনে ক্লিক করলাম। দেন এখন আমি এখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেবো। এখানে যে অ্যাপ্লাই লেখা আছে এই অ্যাপ্লাই বাটনে এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু লোকেশন চলে আসছে, যেহেতু সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের ভিতরে লোকেশন দেওয়া হয়েছে। মোর এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইওর লিস্টিং কোনো আছে, যদি এডিশনাল কোনো ইনফরমেশন থাকে আপনি দিয়ে রাখতে পারেন। এখানে আপনার ব্র্যান্ড নেম আপনি এখান থেকে দিবেন। আমি যেটা আমার ব্র্যান্ড নেম আছে আমি সেই ব্র্যান্ড নেমটি এখানে লিখে দিব। এখানে ব্র্যান্ড নেমটি লিখে দিলাম। দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করে দিলাম। দেন ক্রসে দিয়ে বের হয়ে যাবেন। দেন এখানে কিন্তু দেখেন আমার ব্র্যান্ড নেমটি চলে আসছে। আর কোনো এখানে ইনফরমেশন নাই। এখানে হাইড ফ্রম ফ্রেন্ডসদের কাছ থেকে আপনি হাইড করে রাখতে চাচ্ছেন কিনা তাহলে এটা অন করে দিতে পারেন। তো আমি যেহেতু সবার মাঝে এটি দিতে চাচ্ছি তার জন্য এটি অফ থাকবে আমার। তো আর এখানে কোনো ইনফরমেশন আমি দিচ্ছি না, দরকার নেই। লিস্ট ইজ মোর কোনো প্লেসের কোনো লিস্ট এখানে দরকার আছে কিনা থাকলে দিবেন। তো এখানে যদি কোনো এখান থেকে যদি কোনো লিস্ট আপনি নিতে চাচ্ছেন তাহলে এখান থেকে আপনি জয়েন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে কোনো লিস্ট অ্যাড করব না। তো এখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন আমি এখানে দেখুন এখানে কিন্তু ইনফরমেশন মোটামুটি অল্পের ভিতরে দিয়ে দিয়েছি। তো এখন এখানে যে পাবলিশ লেখা যে বাটনটি আছে এই পাবলিশ লেখা বাটনে আমি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার প্রোডাক্টটি কিন্তু এখানে পাবলিশিং হচ্ছে, দেখুন এই যে পাবলিশিং। তো একটু সময় নেবে পাবলিশ হতে। পাবলিশ অলরেডি হয়ে গেছে। এখানে দেখুন এখন অ্যাক্টিভ চলে আসছে। তো আমার প্রোডাক্টটি কিন্তু এখানে পাবলিশড হয়ে গেছে ফেসবুক মার্কেট প্লেসে। তো এখন আমি দেখে নেব আমি যে প্রোডাক্টটি এখানে আপলোড করেছি, দেখুন এখানে অ্যাক্টিভ লেখা চলে আসছে। তো এটি আদৌ আপলোড হয়েছে কিনা সেটি আমি চেক করে নেব। দেখুন নিচের দিকে আমি যাচ্ছি, এখানে সেলিং অ্যাক্টিভিটি আমি যেগুলো আপলোড করেছি এখানে ইনফরমেশন গুলো আছে। তো এখানে দেখুন আমার দুটি অ্যাক্টিভ লিস্ট এখানে আছে, দুটি প্রোডাক্ট এখানে আপলোড করা আছে। তো এখন আমি এখানে ক্লিক করে দেখবো যে সি অল বাটনে ক্লিক করে দেখবো। একটু সময় নিচ্ছে। তো এখানে লিস্ট চলে আসছে। এখানে দেখুন এই যে আমার প্রোডাক্ট দুটো, এটি আজকে আমি আপলোড করেছি আর এটি হচ্ছে আগে আপলোড করেছি। তো দেখে নিলাম যে এখানে আমার প্রোডাক্ট দুটি আপলোড করা আছে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে আপনি যে প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, পুরাতন হয়ে গেছে, ব্যবহার করেছেন, কন্ডিশন ভালো আছে বা নতুন আছে, এই ধরনের প্রোডাক্ট যদি সেল করতে চান তাহলে সেক্ষেত্রে ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করে দিতে পারেন এবং এরিয়া সিলেক্ট করে দিতে পারেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে কিভাবে সঠিক পদ্ধতিতে প্রোডাক্ট আপলোড করতে হয় শিখতে পেরেছেন। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান।